মুর্শিদাবাদের শমশেরগঞ্জে হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা যোগ দিলেন কংগ্রেসে। অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান। বিস্তারিত জানাবেন প্রতিনিধি কৌশিক, সঙ্গে রয়েছেন কৌশিক। দেখো, যে ইনজামামুল ইসলাম রয়েছেন, যে ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান রয়েছেন, তার বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু দলেরই একাংশ অনাস্থা এনেছে। তবে তার মধ্যেই তিনি অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করেছেন। তবে তার সবথেকে বড় পরিচয় হচ্ছে গিয়ে তিনি কিন্তু ধুলিয়ানে যে হিংসার ঘটনা ঘটেছিল সেই হিংসায় উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন এই ইনজামামুল ইসলাম, যিনি এই ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ধুলিয়ান হিংসা ছড়াতে এবং উস্কানিমূলক মন্তব্য এবং একত্রিতকরণ, এই হিংসায় যে একত্রিতকরণ করেছিল সেই হিংসার একত্রিতকরণ করার অভিযোগ উঠেছিল এই চেয়ারম্যানের বিরুদ্ধে। সেই চেয়ারম্যান আজ কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল ছেড়ে একাধিক কাউন্সিলর এবং চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান যারা রয়েছেন তারা আজ ঈশা খান চৌধুরী এবং অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করে। সেখানে এই চেয়ারম্যানও রয়েছে, যে চেয়ারম্যানকে এতদিন তৃণমূলকে রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি বারংবার কিন্তু তার বিরুদ্ধেও নিশানা করেছিলেন এবং হিংসায় তার নামে কোর্টে যে আবেদন করেছিলেন যে হিংসায় যারা এই সমস্ত উস্কানি দিয়েছিলেন, যারা হিংসার পিছনে রয়েছেন, সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যে মামলা রয়েছে তাদের মধ্যে কিন্তু অন্যতম ছিল এই ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান যে ইনজামামুল ইসলাম। তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ ছিল হিংসায় উস্কানি দেওয়া বা এই যে বড় যে ধুলিয়ানে যে এক দুইজনের খুনের ঘটনা এবং সেই সব ঘটনায় উস্কানি দেওয়া। সেই তৃণমূল নেতাই কিন্তু এখন কংগ্রেসে যাচ্ছে, যা নিয়ে কিন্তু বিজেপি সরব হয়েছে যে এতদিন রাজ্যের শাসক দল তৃণমূল যে সমস্ত সাম্প্রদায়িক রাজনীতি করেছে, যাদেরকে ঠাঁই দিয়েছে, সেই সমস্ত ব্যক্তিরাই কিন্তু এখন কংগ্রেসের আশ্রয়ে চলে যাচ্ছে এবং সেই কংগ্রেস নেতৃত্বের সাথে যোগাযোগ করে তারা কংগ্রেসে যোগদান করছে। আজ কাঞ্চনতলা, যে ধুলিয়ান পুরসভা এলাকা কাঞ্চনতলা রয়েছে, সেখানে শমশেরগঞ্জ হিংসা 2025 সালের ঘটনা মনে আছে। হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছিলেন। এই শমশেরগঞ্জ ধুলিয়ানে বিস্তীর্ণ এলাকায় তাণ্ডব চলেছিল। হিংসার জেরে বহু মানুষ ঘর ছাড়া হয়েছিলেন, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেই হিংসার উস্কানিতেই অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাকে কংগ্রেস দলে নেওয়া হয়েছে, যার জন্য বিতর্ক তৈরি হয়েছে। ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম, তার বিরুদ্ধে যে অভিযোগ, এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাকে কোন পরিপ্রেক্ষিতে কংগ্রেসে নেওয়া হলো? অধীর চৌধুরীর হাত ধরে তিনি কি করে কংগ্রেসে যোগদান করলেন? স্বাভাবিকভাবে বেশ কিছু প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৌশিক। কৌশিক, এই ইনজামুল ইসলাম তিনি কি বলছেন? মানে প্রথম কথা তৃণমূল ছাড়লেন, দ্বিতীয় কথা তিনি এত বড় একটা ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন, তৃতীয় কথা কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন, অধীর চৌধুরী বলো, আমরা দেখতে পাচ্ছি ঈশা খান চৌধুরীও রয়েছেন, তাদের কি প্রতিক্রিয়া এই একজন মানুষকে যার বিরুদ্ধে এত বড় অভিযোগটা রয়েছে? অধীর চৌধুরী তাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল, কিন্তু সেখানে তিনি কোনো উত্তর দেননি। তবে এই যে ইনজামুল ইসলাম, যার বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে, তিনি মূলত কিন্তু তাকেও যখন প্রশ্ন করা হয় তিনি কেন দল পরিবর্তন করছেন, তো রাজ্যের যে পরিস্থিতি সেখানে গিয়ে মানুষের জন্য কাজ করার জন্য নাকি তিনি কংগ্রেসে যেতে চাইছেন, বা রাজ্যের যে বিরোধী দল রয়েছে, মানুষের যে সাম্প্রদায়িক বিজেপি রয়েছে, এমনটা তার দাবি। আবার সেক্ষেত্রে তিনি তার বিরুদ্ধেই কিন্তু ধুলিয়ানে যে হিংসার ঘটনা ঘটেছিল 2025 সালে, সেই হিংসায় উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ রয়েছে। সেই ভাষণ আমরা TV9 বাংলা কিন্তু দেখিয়েছিলাম। সেই ইনজামুল ইসলাম তিনি কিন্তু এখন কংগ্রেসের আশ্রয়স্থলে, যে ইনজামুল ইসলাম এতদিন ছিল তৃণমূলের আশ্রয়স্থলে। এই বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি, মানে তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি? এত বড় ঘটনা সে তো জড়িয়ে রয়েছে, পুলিশ যথেষ্ট ব্যবস্থা নিয়েছে, বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছিল যারা স্বাভাবিকভাবে এই খুনের ঘটনায় জড়িয়েছিল, কিন্তু এই হিংসা ছড়ানোর অভিযোগ যার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলো না, বরং সে তৃণমূল ছেড়ে কংগ্রেসে চলে গেল। দেখো, একদমই সেই সময় কিন্তু রাজ্যের শাসক দল ছিল তৃণমূল, সেই সময় বারংবার কিন্তু তার বিরুদ্ধেও কিন্তু এলাকার মানুষজন সরব হয়েছিলেন। এলাকার মানুষজন সেই ভিডিও তুলে ধরেছিলেন, যেখানে উস্কানিমূলক মন্তব্য দিচ্ছিলেন সেই ভিডিও তুলে ধরেছিলেন, কিন্তু তার একদম। কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। চন্দন দাস, হরগোবিন্দ দাস খুনের ঘটনা শমশেরগঞ্জে 2025 সালে, প্রত্যেকে মনে রেখেছে। সেই সময় যে হিংসার ঘটনা ঘটেছিল তাতে উস্কানি দিয়েছিলেন যে ব্যক্তি, সেই ব্যক্তি আজ তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন, ইনজামুল ইসলাম। কি বলবেন? দেখুন, ইনজামুল ইসলাম যেখানে গিয়ে ইনজাম দিতে যাক, কোথাও বাঁচার রাস্তা নেই।
যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি তাকে পেতে হবে, সে যে পার্টিতেই যাক। আর সবচেয়ে বড় কথা, কংগ্রেস যে কতটা যে তারা হিংসাত্মক, কংগ্রেস কতটা সমাজ বিরোধীদের আশ্রয় প্রশ্রয় দানকারী পার্টি, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। যারা হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে হত্যা করলো, এইভাবে নৃশংসভাবে দাঙ্গা ছড়িয়ে চারিদিকে মানুষের উপর অত্যাচার করলো, অসাংবিধানিক কথাবার্তা, দাঙ্গার উস্কানি সমস্ত কিছু যার বিরুদ্ধে আছে, তাকে দিব্যি কংগ্রেস নিয়ে নিল তার দলে। অতএব বোঝাই যাচ্ছে যে কংগ্রেস এই সমস্ত কার্যকে সমর্থন করে। আজ কংগ্রেসের হতাশাই এর সবচেয়ে বড় কারণ। কিন্তু যেখানেই যাক, যারা অপরাধী তাদের কোথাও ঠাঁই নেই, অতএব তাদের সেখান থেকেই গ্রেপ্তার করা হবে, কোনোভাবেই আইন তাদেরকে ছাড়বে না। ধন্যবাদ। আমরা রাহুল সিনহার বক্তব্য শুনছিলাম। কৌশিক, আইন কাউকে ছাড়বে না, কিন্তু এই ইনজামুল ইসলাম, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা তো নেই, বরং তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিল। স্বাভাবিকভাবে বিতর্ক তৈরি হয়েছে। চন্দন দাস, হরগোবিন্দ দাস, বাবা ছেলে দুজনকে কুপিয়ে খুন করা হয়েছিল শামশেরগঞ্জে 2025 সালে। আর সেই সময় ব্যাপক হিংসা দেখা দিয়েছিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের একাধিক জায়গায়, ধুলিয়ানও রয়েছে তার মধ্যে অন্যতম। আর ঠিক সেই ঘটনায় যারা জড়িয়ে ছিলেন তাদের মধ্যে অন্যতম এই ইনজামুল ইসলাম। তার বিরুদ্ধে এখনো পর্যন্ত আইনানুগ ব্যবস্থা সেরকম ভাবে নেওয়া হয়নি, কিন্তু আমরা দেখলাম যে সে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছে। এই যে কৌশিক, এই বিষয়টা রাহুল সিনহা বলছেন যে হ্যাঁ, আইন ব্যবস্থা নেবে, সে যেখানেই যাওয়ার চেষ্টা করুক, যেখানে গিয়েই বাঁচার চেষ্টা করুক, সে বাঁচতে পারবে না। কিন্তু এলাকার মানুষের মধ্যে তো একটা প্রভাব পড়ে। এই হরগোবিন্দ দাস, চন্দন দাস, তার পরিবারের সদস্যরা প্রত্যেকটা মুহূর্তে চোখের জল ফেলেছেন। তাদের মনে তো প্রভাব ফেলেন যে যারা এই ঘটনায় পুরো জড়িয়ে, এই হিংসার ঘটনায় জড়িয়ে, তারা দলের পর দল বদল করছে। দেখো, একদমই যে হরগোবিন্দ দাস, চন্দন দাস খুনের মতো ঘটনা ঘটেছিল বা অন্যান্য বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল, সেই সমস্ত ঘটনায় পৃথক পৃথক বেশ কয়েকটি মামলা হয়েছিল। তার মধ্যে যেটা হরগোবিন্দ দাস খুনের ঘটনা, সেখানে বেশ কয়েকজন স্পেসিফিক কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল। সেই ঘটনায় তাদের সাজাও ঘোষণা হয়ে গেছে। এবং অন্য আরেকটি মামলা, যার বাড়িতে আগুন ধরিয়ে খুনের চেষ্টা হয়েছিল, সেই ঘটনাতেও সেই মামলায় কিন্তু সেখানেও সাজা ঘোষণা হয়েছে। তবে এখনও অনেক মামলা রয়েছে, যেই সমস্ত মামলা এখনও বিচারাধীন রয়েছে। তাদের মধ্যে এই যে ঘটনা, উস্কানিমূলক তুমি আমাদের সঙ্গে থাকো। কংগ্রেসে যোগ দেওয়ার পরে এই ইনজামুল ইসলাম, ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান, যিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে গেলেন, এই কংগ্রেসে যোগ দেওয়ার পর তার প্রতিক্রিয়া একবার শুনবো। আমি জিনার নেতৃত্বে আজকে এই পতাকা, জাতীয় পতাকা ঘাড়ে নিলাম। নাজমে আলম আমার চাচা, ওনার সঙ্গে আমি কংগ্রেসের দায়িত্ব কাঁধে নিয়ে থেকে জাতীয় কংগ্রেসের যত রকম লড়াই সংগ্রাম হবে, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করা যাবে। আমরা এসআইআর নিয়ে অনেক ভুক্তভোগী আছি। আপনি হাইকোর্টে লড়ছেন, আরো যত রকম কৌশল আছে আপনার মানুষের সাথে, আপনি লাগিয়ে দেন। শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস না খেয়ে আপনার সঙ্গে থাকবো। আজকের যে এই যোগদান মঞ্চ, সেই যোগদান মঞ্চে আমরা দেখলাম ঈশা খান চৌধুরী রয়েছেন, ইনজামুল ইসলাম তার হাত থেকেই পতাকা নিলেন। আর স্বাভাবিকভাবে এই যোগদানের পর বিতর্ক তৈরি হয়েছে।